দর্শক, দেখুন এখন আপনাদেরকে আমি দেখাতে চাই। এখন হচ্ছে এটা সালোয়ার কাটিং করে দেখাবো। এটা কিন্তু সাধারণ সালোয়ার, দেখতে পাচ্ছেন। সালোয়ার কিন্তু আপনারা মাপগুলো কিন্তু এভাবে নেবেন। দেখেন, সালোয়ারটা কিন্তু এই লম্বাটা কিন্তু আমরা এভাবে নেব। এই দেখেন, 37.5 ইঞ্চি লম্বা, 37.5 লম্বা। পায়ের মুহুরিটা এটা আমাদের কিন্তু প্যান কাটিং এর মতো বলি এটা, ঠিক আছে। 12 ইঞ্চি, 6 দুগুণা 12 ইঞ্চি কিন্তু আমাদের পায়ের লুজটা আছে, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আমাদের রানের লুজটা হচ্ছে রানের লুজ হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি বলতে এখানে কিন্তু আমাদের এই জয়েন্ট আছে, জয়েন্টটা দিয়ে কিন্তু আমাদের 18 ইঞ্চি কিন্তু হয়ে যাবে এখানে, ঠিক আছে। এখানে কল্লির মতো আছে। তারপর এখানে হচ্ছে বেলের যে মাপটা 23.5 ইঞ্চি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পুরো 23.5 ইঞ্চি। আর তারপরে কিন্তু আমি হাইটা নেব। হাইয়ের মাপটা হচ্ছে 16 ইঞ্চি। তাই এখানে আমাদের লম্বা হচ্ছে 37.5, 37.5। তারপরে হচ্ছে পায়ের লুজ হচ্ছে 12। তারপর হচ্ছে রান হচ্ছে 18। তারপরে হচ্ছে বেলটা হচ্ছে 23.5, 23.5, ঠিক আছে। হাই হচ্ছে 16। এই হচ্ছে সালোয়ারের মাপ, আপনারা এভাবে নেবেন, ঠিক আছে। তো এখন আমরা সালোয়ারটা কাটিং করব। আপনারা মাপটা দেখতে পারলেন। প্রথমে লম্বা নেবেন, যে যেভাবে নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু একটা একটা নিয়ম করে মাপটা নিলে হবে কি আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমে লম্বা নিলেন, তারপরে পায়ের মুহুরিটা নিলেন, তারপরে এখানে রানের লুজটা নিলেন, ঠিক আছে। তারপরে আপনারা হাইটা নিলেন, তারপরে এখানে আপনারা এটা নিতে পারেন, যে বেলের যে মাপটা, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা সালোয়ারের মাপে কিন্তু সালোয়ারটা কাটিং করব। মাপটা হয়ে গেল। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাপড়টা আমরা এভাবে নিয়ে নেব। এটা হচ্ছে সালোয়ারের কাপড়। সালোয়ারের কাপড়টা আমরা কিন্তু এখন এটা এভাবে নেবো। দেখেন, কাপড়টা আমরা দেখে নেবো আগে কাপড়টা কতটুকু আছে। দেখেন, কাপড়টা কিন্তু আছে 46 ইঞ্চি, মানে এখানে 2.5 গজ কাপড় আছে। তা 2.5 গজ দিয়ে কিন্তু আমরা কাটিং করব। দেখেন, কাপড়টা কিন্তু আমরা ভাঁজটা মানে ভেতরের যে অংশটা আমরা বাইরে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের এটা উল্টা সাইড, এটা উল্টা সাইড। আর এইটা সাইড কিন্তু হচ্ছে সদরে, মানে উপরে থাকবে এটা। তা এখন আমরা এভাবে ভাঁজটা করব। দেখেন, তো এখানে আমরা কিন্তু এখানে আঁকা বাঁকার জন্য কিন্তু এখানে আমাদের কিন্তু একটু সোজা করে নিতে হবে। তা যেভাবে পারি আমরা এটা কিন্তু সোজা করে মানে বিছিয়ে দেবো সুন্দর করে। এখানে আমি যদি একটু আয়রন দিয়ে নেই সেক্ষেত্রে ভালো হবে, কিন্তু আমি কিন্তু আয়রনটা হিট দিয়েছি। আয়রনটা কিন্তু হিট বেশি। যদি আপনাদের এটা যদি চাটন কাপড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কাপড়টা একদম পুড়ে যাবে। যে আয়রনটা কিন্তু হিট বেশি, আমি কিন্তু একটু আয়রনটা করে নিতেছি, কেননা এটা সোজা করে নিলে কিন্তু কাটিংটা করতে সুবিধা হবে। আয়রনটা একটু হিট বেশি, তারপর আমি কিন্তু আস্তে আস্তে করতেছি, দেখতে পাচ্ছেন। এটা সমানটা না করলে কিন্তু মানে ভালো হবে না। এই যে যেভাবে পারেন আপনারা এটা সোজা করে নিলে আপনাদের। আচ্ছা, এটা হয়ে গেল। তারপর এখানে ভাঁজটা আমরা করে নেবো এভাবে। দেখেন, এটা এভাবে ভাঁজ করবো, এটা সমান করে নেবো একদম। কাপড় বেশি থাকলে অবশ্য কাটিং করতে একটু সোজা মানে সহজ হয়, তাড়াতাড়ি হয়ে যায়। কাপড়টা কম থাকলে কিন্তু আমাদের কাটিংটা করতে সময় বেশি লাগে, এবং কাপড় শর্ট হলে কিন্তু দেখা যায় জোড়াতালি অনেক দিতে হয়। এটা 3 পিসের কাপড়, তো এই কারণে কাপড়টা বেশি আছে। এই যে হয়ে গেল, দেখতে পারলেন। এই যে এখন আমি ভাঁজটা করে নিলাম। আচ্ছা, এখন আমাদের কিন্তু প্রথমে দেখতে হবে এই যে রানের যে লুজটা, সেটা আমাদের কিন্তু ডাইরেক্ট আসতেছে না, এখানে কিন্তু আমাদের জয়েন দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন আমাদের প্রথমে আমাদের অংশটা এখানে ড্রয়িংটা করতে হবে আগে।
এখানে কিন্তু আমাদের আঁকা বাঁকার অংশ ক্লিয়ার করতে হবে, তারপর এখানে বাড়তি শিলার জন্য রাখতে হবে। তারপর এখানে যে বেলের অংশটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে পুরোটা বুঝিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখেন, এই যে বেলটা আমাদের কিন্তু বেলটা বলি আমরা, এই যে বেলটা কিন্তু আমার 6.5 ইঞ্চি আছে, 6.5 ইঞ্চি আছে, 6.5 আমরা দেব। এখানে 6.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের কিন্তু 37.5 লম্বা, 37.5 লম্বা বরাবর এখানে মার্কা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু নিচের অংশে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বর্ডার আছে, বর্ডারটা মোটা হবে। তা আমরা মোটায় দিয়ে দেবো, 2.5 ইঞ্চির মতো আছে, 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি আমরা এখানে দিয়ে দেবো, 2.5 ইঞ্চি। আমাদের কাপড়টা যেহেতু বেশি আছে, আমরা কিন্তু এখানে ডাইরেক্ট নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখানে আমরা ডাইরেক্ট নিলাম, এটা আমাদের এক ভাঙা, এটা এটা আমাদের মেইন ভাঙা, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু আমাদের বেলটা বের হবে, এখানে কোনো সমস্যা নাই। আমাদের পায়ের লুজ কিন্তু 12 ইঞ্চি, এই যে 12 ইঞ্চির মার্কা দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু 6.5 ইঞ্চি যে আছে, 6.5 ওখানে বাদ দেওয়ার পরে কিন্তু আমাদের 16.5 ইঞ্চি আমাদের হাইটে দিয়ে দেবো। এখানে 16 ইঞ্চি আছে, কিন্তু এখানে যেহেতু কলির একটা ব্যাপার আছে, তো এখানে আমরা এইভাবে দাগটা দিয়ে নিলাম। তারপর এখানে কিন্তু আমাদের 18.5 ইঞ্চি আমাদের কিন্তু এখানে কিন্তু লুজটা দিতে হবে, ঠিক আছে। তা আমরা কিন্তু এখন দেখেন, এখান থেকে আমরা ডাইরেক্ট কিন্তু এই পর্যন্ত আমরা কিন্তু নিয়ে নেবো কিন্তু আমাদের যে মার্কাটা করে নেব, দেখতে পাচ্ছেন। লক্ষ্য আমাদের এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত, ঠিক আছে। তা এইভাবেই কিন্তু আমাদের এই যে মেজারমেন্টটা করে নিতে হবে। আচ্ছা, তারপর আমরা কিন্তু এই কাপড়টা দিয়ে কিন্তু এখানে জয়েন্টটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই পর্যন্ত আমরা এই পর্যন্ত একটা ইয়া করে নেই, মিডল করে নেই। দেখেন 32 ইঞ্চি আছে, 32-এর অর্ধেক হচ্ছে 16 ইঞ্চি, ঠিক আছে। তো 16 ইঞ্চি আমাদের কাপড়টা যদি এই পর্যন্ত নিয়ে নেই, তাহলে আমরা এই কাপড়টা কিন্তু এখানে জয়েন দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো এখানে একটু হালকা একটু কমিয়ে নেই, সমস্যা হবে না, এখানে শেপটা দিয়ে নিলাম আর কি, ঠিক আছে। তা আমরা কিন্তু এখন এটা কেটে নিতে পারি। তা এখানে কিন্তু আমরা এটা অ্যাঙ্গেল করে দিতে পারি, কিন্তু আমরা অ্যাঙ্গেল করে দেবো না কেন, এখানে কাপড়টা বেশি নষ্ট করার দরকার নাই, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এই যে এভাবে কিন্তু আমরা নিয়ে নেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দর্শক এখন আমি কেটে ফেলি। কেসিটা একটু সমস্যা হচ্ছে, কেসিটা একটু শান কম আছে, এই কারণে একটু কাটিংটা করতে অসুবিধা। এই যে এখান থেকে আমি কিন্তু এখানে পর্যন্ত নিয়ে নিলাম, এই যে, ঠিক আছে। এখান থেকে এ পর্যন্ত আমাদের এটা প্রয়োজন ছিল। আচ্ছা, তারপর দেখেন এখান থেকে আমরা কিন্তু এখন এই কাপড়টাই কিন্তু আমরা জয়েন্টটা দিয়ে আমাদের কিন্তু এখানে লুজটা বাড়াতে হবে। এই দেখেন এভাবে কিন্তু আমাদের লুজটা দিতে হবে, এই যে এভাবে। তা এখানে আমরা যদি একটু কল্লির মতো রূপটা দিতে যাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কিন্তু মানে এখানে ইয়াটা ঘুরে দিতে পারি, এই এই যে এখানে আমরা কিন্তু এটা ঘুরে দিতে পারি, ঠিক আছে। এটা আমরা এভাবে নিতে পারি। তাহলে এখানে আমাদের কিন্তু দেখেন, এখানে আমাদের কিন্তু কুচিটাও বাড়তেছে, এই যে এখানে কুচিটাও বাড়তেছে, এবং প্লাস এখান থেকে আমাদের কিন্তু এই এই জায়গার অংশটা কিন্তু কাপড়টা বাড়তেছে। আর এখান থেকে আমরা কিন্তু বেলটা বের করব। এখানে দেখেন 6.5 ইঞ্চি আমাদের এই পর্যন্ত আসবে, এটা আমাদের এটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তা আমরা কিন্তু এভাবেই কিন্তু আমরা নিয়ে নেবো, দেখেন। আচ্ছা, এখান থেকে আমাদের হাইয়ের যে অংশটা এ পর্যন্ত আমাদের 18.5 এখানে ছিল, এখানে 18.5 ছিল, এখানে 18.5 ছিল, আমরা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। আমরা কিন্তু ওখান থেকে আমরা কিন্তু এভাবে দেখেন, এভাবে এভাবে কিন্তু আমরা অ্যাঙ্গেলটা নিয়ে যাব। তারপর এখান থেকে কিন্তু আমরা একটা অ্যাঙ্গেল করে দেবো। আচ্ছা, এখান থেকে এ পর্যন্ত, ঠিক আছে। তা আমাদের এটাই যথেষ্ট কিন্তু আমাদের কুচির জন্য। তো এখানে আমি এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। দেখতে পারলেন, অবশ্যই আপনাদের বিষয়টা অবশ্যই জানা হয়ে গেছে যে কিভাবে কুচির কাপড়টা এখানে বাড়তি নিতে হয়, দেখতে পারলেন। এটা কিন্তু কুচিও হয়ে গেল, এখানে কিন্তু আমাদের শেপটাও কিন্তু বের হয়ে গেছে, দেখেন। এই যে আমাদের লুজটা বাড়াতে গেলে কিন্তু এভাবে আমাদেরকে কাটিংটা করতে হবে, অবশ্যই বুঝতে পারছেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা
বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন তারাও এই কাজটা শিখতে পারে। ঠিক আছে? আমাদের কিন্তু এই সালোয়ারের কিন্তু পায়ের অংশটা কাটিং হয়ে গেল। এখন আমাদের কিন্তু এখানে আহ, আমাদের বেলের অংশটা নিতে হবে। তো এখানে যেহেতু কাপড়টা এখানে ডাইরেক্ট আছে, তো আমরা এখানে ডাইরেক্ট নিয়ে নিতে পারি। দেখেন এখানে আমাদের কিন্তু 3.5 ইঞ্চি কিন্তু বেলটা ছিল ডাইরেক্ট। ঠিক আছে? এই যে 3.5 ইঞ্চি, তা আমরা এখানে ডাইরেক্ট নিয়ে নেবো। দেখেন এখানে আমি কেটে নিলাম। এখানে আমাদের কাপড় বেশি আছে, এই কারণে কিন্তু আমি এত মানে একটু ঘোরাঘুরি করে কাটলাম না, ডাইরেক্ট কেটে ফেললাম। এখন দেখেন এই যে এখানে এই পর্যন্ত, এখানে কিন্তু আমাদের এই যে রাবারের অংশ, এটা এভাবে আমাদের নিতে হবে। এই যে রাবারের অংশ, আর এখানে কিন্তু আমাদের 1.5 ইঞ্চির মতো আমাদের রাবারটা হবে। 1.5 ইঞ্চি রাবারটা দিয়ে দেবো। তা এখানে আপনারা একটু বেশি নিতে পারেন, 1.5 ইঞ্চি নিতে পারেন কাপড়টা। কাপড়টা একটু লুজ থাকলেও কোনো সমস্যা হবে না। তারপর এখান থেকে যে 6.5 ইঞ্চি, এই যে 6.5 ইঞ্চি, এই যে 6.5 ইঞ্চি এখান থেকে, এই যে 6.5, এখান থেকে 6.5, 6.5 বরাবর কিন্তু আমাদের এখানে কিন্তু মার্কাটা টানতে হবে। দেখেন এখানে একটা, আর একটা এখানে শিরার জন্য। ঠিক আছে? তাহলে দেখতে পারলেন আমাদের কিন্তু এভাবে কাটিংটা করতে হয়। ঠিক আছে? এখানে আমরা কিন্তু এটা একটু দেখে নেই সমান হলো কিনা। সমান হয়ে গেছে। তারপরে এটা কিন্তু আমাদের এখানে ফাড়াই দিতে পারি। এখানে আমরা এখানে কিন্তু এটা 2 ভাগ করে ফেললাম। এই যে, তা কাটিংটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন। ঠিক আছে? তা আর কি রকম ভিডিও পেতে চান, যদি আপনাদের কোনো রকম ভিডিও মানে আপনাদের চাওয়ার মতো থাকে, অবশ্যই আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন। তাহলে আমি সেই হিসাবে আমি ভিডিও নিয়ে আসব আপনাদের সুবিধার্থে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইভাবে কুচিটা হবে। এটা কিন্তু আমাদের বেলের অংশটা। এখানে দেখেন এই যে কুচিগুলো এভাবে হবে, এই যে কুচিগুলো এভাবে হবে। ঠিক আছে? এই যে এভাবে। তাহলে আজকে এ পর্যন্তই, ভিডিওটা শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।